ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি রিপাবলিক ডে টু অল। তো আজকে আমি তোমাদের সামনে পাটিসাপটার একটি ইউনিক রেসিপি শেয়ার করছি। তো এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি, 1 কাপ মতন আমি চালের গুঁড়ি নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি হাফ বাটি ময়দা। আর এখানে আমি সুজিটা দিয়েছি, সুজিটা অপশনাল, একটু ক্রিপসি হয় সুজিটা দিলে। আর তার সঙ্গে আমি এখানে খুব সামান্য এখানে আমি নুন দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা ঝাল পাটিসাপটা, মানে আমি তোমাদের সামনে শেয়ার করছি ঝাল পাটিসাপটা, তো সেই কারণে এখানে আমি খুব সামান্য পরিমাণে একটু মৌরি দিয়ে দিচ্ছি। পাটিসাপটায় কেউ মৌরি দেয় না, তো আমি এখানে মৌরিটা খুব সামান্যই অ্যাড করলাম। এবারে আমি সমস্ত জিনিস একটু হালকা হাতে করে ভালোভাবে একটু মিশিয়ে নেব। তারপরে আমি দুধ ঢালবো। এবারে আমি একটু দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা প্রথমে অল্প অল্প করে দেবো, একসাথে দেব না। দুধটা দিয়ে খুব ভালোভাবে একটুখানি মিশিয়ে নেব। তো এখানে আমার আরেকটু দুধ লাগবে। আচ্ছা, এবারে আমি একটু দুধ দিয়ে দিয়েছি। তো দুধটা আমার মাঝখানে দুবার দেওয়া হয়ে গেছে। তো এরকমভাবে একটুখানি ঘনও নয়, খুব বেশি পাতলাও নয়, একটা মাঝারি ব্যাটার তৈরি করে নেবো। পাটিসাপটার যেরকম আমরা ব্যাটার তৈরি করি, তো সেরকমই একটুখানি ব্যাটারটা তৈরি করে নেব। আচ্ছা, এখানে কোনো রকম আমি চিনি অ্যাড করছি না। তোমরা অনেকেই নারকেলের পুর দিয়ে পাটিসাপটা খেয়ে থাকো, এটা আমরা কমন। নলেন গুড়ের পাটিসাপটা বা দুধ পাটিসাপটাও আমরা করে থাকি। তো এই পাটিসাপটাটা একটু অন্যরকম, পুর ভরা ঝাল পাটিসাপটা। এবার কতটা পরিমাণে ঝাল দিচ্ছি, কী কী উপকরণ দিচ্ছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আরও একটুখানি আমি দুধ দিয়ে দেবো। আচ্ছা, পড়ে গেল দুধ। ব্যাটারটা খুব বেশি পাতলা করব না। এবার এই ব্যাটারটা কিন্তু আমাদের 15 মিনিট রেস্টে রেখে দিতে হবে। তার একটাই কারণ, তাতে করে সুজি বা চালের গুঁড়ি যা যা আছে একটুখানি ফুলে উঠবে। ততক্ষণে আমরা পাটিসাপটার যে পুরটা আছে সেই পুরটা আমরা বানিয়ে নেব। তার মধ্যে আমার পাটিসাপটাটা রেস্ট হয়ে যাবে। এটা আমি রেস্টে রেখে দিচ্ছি। আচ্ছা, কড়া জেলে দিয়েছি। এখানে আমি সাদা তেল একটু দিয়ে দিচ্ছি পুরের জন্য। এবার এই সাদা তেলের মধ্যে তেলটা একটু গরম হয়ে যাক, তারপরে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। তো তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি একটু সামান্য কুড়িয়ে নেওয়া আদাটা দিচ্ছি। আদাটা একটুখানি তেলের মধ্যে নেড়ে নিতে হবে। তারপরে আমি এই কাঁচি দিয়ে ছোট্ট ছোট্ট করে কাঁচা লঙ্কাটা আমি কুচিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কার যে ঝালটা খেতেও ভালো লাগবে। তো আমি এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কা ইউজ করছি না। তো আমি যেরকমভাবে করছি তোমরা একইভাবে বাড়িতে বানিয়ে সকলকে খাওয়াবে। আশা করছি সবাইকারই খুব ভালো লাগবে। তো ঝালটা যে যেরকম খেতে পছন্দ করো সেরকমই রাখবে। এবারে আমি কয়েকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, যারা নিরামিষ খেতে পছন্দ করো বা যারা নিরামিষ খেতে চাও তারা কিন্তু এটাকে নিরামিষই করতে পারো। তো আমি এখানে একটু পেঁয়াজ দিচ্ছি, খুব সামান্য। পেঁয়াজটা হালকা একটুখানি ভেজে নেব। আচ্ছা, পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এবারে আমি কিছু সবজি অ্যাড করে দিচ্ছি, মানে গাজর বিটটাও গ্রেট করে নিয়েছিলাম, সামান্য একটু পেঁয়াজ কলি, বিনস আর মটরশুঁটি। তো এই সবজিগুলো শীতকালে অ্যাভেলেবেল। সবজিগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমাকে একটু নাড়িয়ে নিতে হবে। যেরকম মশলা কষায় ঠিক সেরকমই আমি একটু কষিয়ে নেব। আচ্ছা, এবারে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে পুরটা আছে, এই পুরটা আস্তে একটু করে ভাজা হচ্ছে।
তো আমি এখানে ভাজা মশলাটাও অ্যাড করে দিচ্ছি, ধনে জিরে গুঁড়ো, তার সঙ্গে গোটা শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ অ্যাড করা আছে। আর এখানে সেদ্ধ করা আলুটাও আমি দিয়ে দেবো। আলুটা আমি গ্রেট করে রেখেছিলাম, ভালো করে আমি একটু মিশিয়ে নেবো আর দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। আচ্ছা, আমি আলুটা নুন দিয়ে সেদ্ধ করিনি, সবজিগুলো ভাজার সময় নুন দিইনি, খুব সামান্য একটু নুন দিয়ে দেবো। আচ্ছা, এখানে আমি হলুদ দিচ্ছি না, পুরটাকে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। আচ্ছা, আমি এখানে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি পুরের মধ্যে। তো আর কিছু উপকরণ আমাকে অ্যাড করতে হবে না, তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারো। এবারে আমি পুরটা একটু ঠান্ডা হতে দেবো। পুরটা ঠান্ডা হয়ে গেলেই আমার বাকি প্রসিডিওর শুরু হবে। আচ্ছা, তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়াটা ভালো করে তেল দিয়ে একটু গরম করে নিয়েছি, তেলটা চারিদিকে ব্রাশ করে নিয়েছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একটুখানি আমি কমিয়ে রাখছি, এখান থেকে ধোঁয়া বেরোতে শুরু করে দিয়েছে। এবারে আমি ব্যাটারটা নেব। ব্যাটারটা এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ব্যাটারটা যেটা হয়েছে, ব্যাটারটা আরও একটুখানি ফেটিয়ে নিতে হবে। এবার এক হাতা করে ব্যাটারটা নিয়ে চারধারে চালিয়ে দিতে হবে। তোমরা চাইলে তেজপাতা দিয়েও চালিয়ে দিতে পারো। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ব্যাটারটা আমি ভালোভাবে চালিয়ে দিয়েছি। তো ঠিক এইরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবো যাতে ভেতরে তেলটা ঢুকে যায়, ও পিঠটা খুব ভালোভাবে নরম হয়ে যায়। এবারে একটু কাঁচা কাঁচা থাকবে না, মানে পিঠটা যখন হয়ে যাবে আমি একটু দেখে নেবো, তখনই আমি ফোল্ড করে দেবো। আগে ভালো করে হয়ে যাক, পুর দিয়ে ফোল্ড করে নেবো। আচ্ছা, এবারে আমি পুরটা আমি বানিয়েছিলাম, পুরটা একটু হালকা করে আমি চালিয়ে দেবো। এটা গরম থাকতে থাকতেই দিতে হবে। এবারে আমি খুব সাবধানে, যাতে ভেঙে না যায়, ঠিক এরকম করে করে আমি ফোল্ড করতে থাকবো। প্রথমে একটা ফোল্ড করে দিলাম, তারপরে আরও একটা এরকমভাবে ফোল্ড করে দিলাম। একদম পুরো আমি চারটার থেকে রোল করে দেবো। এখানে আমি আর একটা ব্যাটার আমি দিয়ে দিয়েছি, এটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। তাহলে কী হবে, খুব ভালো করে পাটিসাপটাটা হয়ে যাবে। তোমাদেরকে দেখিয়ে দিই, এই পাটিসাপটাটাও আমার হয়ে গেছে। তো আমি এটাকে একটু অন্যরকমভাবে পুরটা দেব। এটাকে অল্প অল্প করে পুরটা দেব, দিয়ে এবারে আমাকে ফোল্ড করতে হবে। আমি এরকমভাবে ফোল্ড করে দেবো, ঠিক তারপরে ঠিক এইভাবে আর একটা ফোল্ড করে দেবো। তো দেখে নাও কত সুন্দর করে পাটিসাপটাটা এটা আমার হয়ে গেছে। ঠিক এরকমভাবে আমি বাকিগুলো গড়ে নেবো। ওদেরকে দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে পাটিসাপটাগুলো আমি তৈরি করে নিচ্ছি। তো আমি যেরকমভাবে খাওয়ালাম তোমরা বাড়িতে একই প্রসেসে করবে। অবশ্যই বাড়ির সকলকে খাওয়াবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর ফলো করতে ভুলবে না। ধন্যবাদ।